সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমরা ভারতীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হল পক্ষতা। প্রথমেই মনে রাখতে হবে, প্রত্যেকটি অনুমানের তিনটি প্রধান অংশ থাকে। ১. পক্ষ, যেটি নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ বিষয়। উদাহরণ, এই পাহাড়। ২. সাধ্য, যে ধর্মটি আমরা প্রমাণ করতে চাই। উদাহরণ, এই পাহাড়ে আগুন আছে। ৩. হেতু, প্রমাণের কারণ বা যুক্তি। উদাহরণ, কারণ ধোঁয়া দেখা যাচ্ছে। এবার আসি পক্ষতাতে। পক্ষতা বলতে বোঝায় পক্ষ বা বিষয়টি সাধ্য বা প্রমাণ করতে চাওয়া ধর্মকে ধারণ করার উপযুক্ততা বা সামর্থ্য। অর্থাৎ, যে বিষয়টিকে আমরা পক্ষ হিসেবে নিচ্ছি, তার মধ্যে সেই ধর্ম থাকার সম্ভাবনা থাকতে হবে। উদাহরণ দিয়ে বোঝাই, যদি আমরা বলি, পাহাড়ে আগুন আছে, কারণ সেখানে ধোঁয়া দেখা যাচ্ছে। এখানে পাহাড় হলো পক্ষ। এই অনুমান অর্থবহ, কারণ পাহাড়ে সত্যিই আগুন থাকতে পারে। কিন্তু যদি কেউ বলে, আকাশে আগুন আছে, কারণ সেখানে ধোঁয়া দেখা যাচ্ছে, এই অনুমান অর্থহীন। কেন? কারণ আকাশে কখনো আগুন থাকতে পারে না। এখানে পক্ষতা অনুপস্থিত। তাই দেখা যাচ্ছে, পক্ষতা না থাকলে অনুমান অর্থহীন হয়ে যায়। সহজ কথায়, পক্ষতা হচ্ছে সেই শর্ত, যা নিশ্চিত করে যে বিষয়টি অনুমানের ভিত্তি হওয়ার জন্য উপযুক্ত। এ কারণেই ভারতীয় ন্যায়দর্শনে পক্ষতাকে বৈধ অনুমানের অন্যতম প্রয়োজনীয় শর্ত ধরা হয়। ধন্যবাদ সবাইকে। যদি ব্যাখ্যাটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।